এরে কাসিয়ার মুসলমান, মনে কি চায় না, মনের মধ্যে কি আশা নাই যে আমি একটা সন্তানের বাবা হব, একটা হাফিজের বাবা হব, একজন আলেমের বাবা হব, একজন হক্কানি রব্বানি আলেমের বাবা হব। যেই সন্তান আমার ইন্তেকালের পর আমাকে খাটের মধ্যে শোয়াইয়া সামনে দাঁড়াইয়া সকল মানুষের কাছে আমার বাবার জন্য দোয়া চাইবে, আমার মায়ের জন্য দোয়া চাইবে, আর সকল মানুষকে বলবে, এরে লোকেরা, আমার বাবার ধন সম্পদ নাই, আমার বাবার জায়গা জমিন নাই, তবে আমার বাবা আমাকে রিক্সা চালাইয়া বিলে কাম করিয়া আমাকে হাফেজ বানাইলো, আলেম বানাইলো, মুফতি মুহাদ্দিস বানাইলো। এর এলাকার মানুষেরা শোন, তোরা মেহেরবানি করে আমার বাবাকে মাফ করিয়া দিস, আমার মাকে মাফ করিয়া দিস। এবং কিয়ামতের দিন যখন হাসর ময়দান কায়েম হবে রে বাবা, আরে হাসর ময়দানের সময় যখন সমস্ত মানুষগুলি জাহান্নামের আসামি হয়ে যাবে, তখন এই হাফেজ ছেলেটা, আপনার এই হাফেজ সন্তানটা আল্লাহর কাছে বলবে, ওগো আল্লাহ, আপনার কোরআন সত্য, আপনার নবী সত্য, আপনার হাবিব বলেছে, আপনার কোরআন বলেছে, যে ব্যক্তি হাফেজ হবে এবং আমল করবে তার মা বাবাকে আপনি নূরের টুপি পরাবেন। আমার মা বাবা জাহান্নামের আসামি হয়ে গেল, আমি হাফেজ হইলাম, জান্নাতের মেহমান হইলাম, ওগো আল্লাহ আমি জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত আমার মা বাবাকে জান্নাতে না নেন। আবার এই হাফেজটা বলবে, ওগো আল্লাহ, এই ঘরের ভাত খাইয়া আমি হাফেজ হইলাম, এই ঘরে লদিন ছিলাম, এই মুরব্বী, এই লদিনওয়ালা কাকা আমাকে অনেক ভালোবাসতো, অনেক মহাব্বত করতো, মহাব্বত করে আমাকে খাওয়া দাওয়া দিয়া কখনো কখনো টুপি কিনে দিত, জামা কিনে দিত, জুতা কিনে দিত। এর কারণে আমি আজ হাফেজ হইলাম। ওগো আল্লাহ, এই লোকটাকে জাহান্নামে দিয়েন না, মেহেরবানি করে ওনাকেও মাফ করে দেন। এইভাবে একজন আর দুইজন নয়, 10 জন সন্তানকে, 10 জন জাহান্নামের আসামিকে একজন হাফেজ কোরআন আল্লাহ তাআলার হুকুম মতে, ওয়ার্ডার মতে জান্নাতের মেহমান বানাইয়া দিবেন। আবার একজন আলেম 10 জন নয়, লক্ষ লক্ষ হাজার হাজার জাহান্নামের আসামিকে একজন আলেমকে আল্লাহ পাওয়ার দিবেন, ক্ষমতা দিবেন। এরে আলেম, দুনিয়ার মধ্যে কোরআনের আলেম হইলা, হাদিসের আলেম হইলা, অনেক জ্ঞান অর্জন করলা, আমি আল্লাহকে চিনার জন্য চেষ্টা করলা, আমার নবী মুহাম্মদকে চিনার জন্য চেষ্টা করলা, আজ হাসর ময়দানে দেওয়ার মতো কিচ্ছু নাই। তুমি দেখে দেখে তোমার আত্মীয় স্বজনদের মধ্যে 100, 1000 অসংখ্য অগণিত জাহান্নামের আসামিকে জান্নাতে নেওয়ার সুযোগ দিয়ে দিল। এরে কাসিয়ার মুসলমান, এরে পর্দার আম্মাজিরা, মনে কি একটু চায় না যে আমি একজন হাফেজের মা হব, আমি একজন হাফেজের বাবা হব? মনের মধ্যে এতটুকু আশা আকাঙ্ক্ষা কি নাই? যদি থাকে, আগের থেকে সতর্ক থাকতে হবে। যখন গর্ভে সন্তান আসে, মোবাইল চাওয়া বন্ধ করতে হবে এবং টিকটক চাওয়া বন্ধ করতে হবে, বাহিরে পর পুরুষকে দেখা দেওয়া বন্ধ করতে হবে এবং যত গুনাহের কাজ আছে সকল গুনাহের কাজ ছাড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ তো বাধ্যতামূলক পড়তেই হবে এবং যাকাত যদি ফরজ হয় যাকাত দিতে হবে এবং ওয়াজ মাহফিল হলে সেগুলোও শুনতে হবে। টিভি, ভিসিআর, সিনেমা যত যাহা কিছু আছে সব বাদ দিতে হবে। গুনাহের যতগুলা কাজ আছে সব বাদ দিতে হবে এবং সকাল সন্ধ্যা পবিত্র কালামে হাকিম তেলাওয়াত করতে হবে। এগুলা যখন করেন, তখন আপনার এই গর্ভের সন্তানটা এমন ভাবে দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, তখন আর সিজার করা লাগবে না, ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, মানহানি হবে না, পর পুরুষের কাছে যাওয়া লাগবে না, পর পুরুষকে চেহারা দেওয়া লাগবে না। আমরা জেনেছি, আমরা দেখেছি, আমাদের মা চাচিরা, দাদা দাদিরা আমাদের মতো 1 জন আর 2 জন সন্তান নেয় না, তারা 10 জন, 12 জন, 15 জন, 18 জন, 20 জন পর্যন্ত সন্তান পেটে ধারণ করতেন। তাদের সিজারের প্রয়োজন হইতো না, তাদের ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হইতো না।
ময় মুরব্বীরা যেই কথাগুলো বলতো সেইগুলোর উপর আমল করত। নোয়াখাইল্লা হুজুরেরা যেই কথাগুলো বলতো সেই কথাগুলোর উপর আমল করত। আমল করার কারণে 10টা 12টা সন্তান হইল, ডাক্তারের কাছে যাওয়া লাগতো না, ইজ্জত হানি হইতো না, পর পুরুষরা আমার কাপড় উল্টাইতো না, এমন একটা অবস্থা আমাদের হইতো। আর এখন এমন একটা অবস্থা, ঘরে ঘরে ডাক্তারের প্রয়োজন হয়। কেন হয়? গর্ভে সন্তান আসার পরে এমন কোনো গুনাহ নাই, সারি নাই, পেটটা উঁচা নিয়ে রাস্তায় ঘোরাফেরা করে, রাস্তায় ঘোরাফেরা করি, ভিন্ন পুরুষের চোখ পড়ে, নজর পড়ে, খারাপ নজর আসে। পুরুষের চোখ খুবই খারাপ, যখন নজরটা পড়ে, আমার হাবিব বলেন কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে যখন জাহান্নামের আসামিগুলা থাকবে, আর ওই সময় জাহান্নামের মধ্যে একটা বড় ঘর থাকবে, দেওয়াল থাকবে, বিল্ডিং থাকবে, আর ওই বিল্ডিং এর মধ্যে অনেক মহিলারা থাকবে। মহিলাদের প্রত্যেক মহিলাদের পেট উঁচা উঁচা থাকবে। জিজ্ঞাসা করা হবে, আমার নবীকে জিজ্ঞাসা করা হবে, আমার নবী জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবে, রে জিবরাইল, এই বড় বড় একটা বিল্ডিং এর মধ্যে এই মহিলারা কারা, আর এই মহিলাদের পেট এত উঁচা কেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো হুজুর, এরা অন্য কেউ নয়, এরা হইল আপনার উম্মত, মহিলা উম্মতনি। বলে এদের পেট এত উঁচা কেন? আমার জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে বলেন, ওগো হাবিব, এদের পেট উঁচা এই জন্য হইছে, এরা মাথার কাপড় ফালাইয়া, মুখের কাপড় ফালাইয়া বেহুদা রাস্তাঘাটে চলাফেরা করছে, বাজারে গিয়া পর পুরুষকে দেখা দিয়েছে, ভিন্ন পুরুষেরা চোখের দিকে নজর দিয়েছে, পেটের উপর নজর পড়েছে, হাত পায়ের দিকে নজর পড়েছে, আর যতটা পুরুষ নজর দিয়েছে প্রত্যেকটা নজরের কারণে একটা করে গর্ভের সন্তান হয়েছে। আর এই গর্ভের সন্তান হওয়ার কারণে এদেরকে 4 দেওয়ালের মধ্যে বন্দি করা দেওয়া হয়েছে, এই জন্য তাদের পেট এত উঁচা। এইভাবে তাকে ওই বিল্ডিংটার মধ্যে কিয়ামত পর্যন্ত ওই সমস্ত মহিলাদেরকে, বেগানা পর্দাহীন মহিলাদেরকে স্বামীর কথা না মানার কারণে এই মহিলাদেরকে কিয়ামত পর্যন্ত শাস্তি দেওয়া হবে। এমন একটা অবস্থা হবে রে ভাই, এই মহিলারা যখন পর্দা ছাড়া রাস্তাঘাটে চলাফেরার কারণে, আরো এমন কি হালত হয়, যখন গর্ভ থেকে সন্তান বাইর হয়, কষ্টের উপর কষ্ট হয়, দুঃখের উপর দুঃখ হয়, দুঃখের কারণে, যন্ত্রণার কারণে এমনও বলে, স্বামীকে লক্ষ্য করে বলে, ওগো স্বামী, আমার গর্ভ থেকে সন্তান বাহির হচ্ছে না, এমন যন্ত্রণা, এমন দুঃখ, এমন কষ্ট আমার সহ্য হয় না। কখনো কখনো স্বামীকে কাছে থাকলে বলে, আবার যদি কাছে না থাকে ফোন করিয়া বলে, ওগো প্রাণপ্রিয় স্বামী, আপনার সাথে দীর্ঘদিন পর্যন্ত সংসার করলাম, ঘর করলাম, আপনার সংসার করতে গিয়া অনেক সময় আপনার কথা শুনি নাই, মানি নাই, আপনার সাথে ঝগড়া করলাম, আপনার সাথে নাফরমানি করলাম। ওগো প্রাণপ্রিয় স্বামী, আমার গর্ভ থেকে সন্তান বাহির হবে, আমার এক একটা যন্ত্রণা মৃত্যুর মতো, আমার এমন কষ্ট হয়, দুঃখ হয়, মনে হয় আমি আর বাঁচবো না গো স্বামী, আমি আর বাঁচবো না, মেহেরবানি করে কষ্ট দিয়া থাকলে আমাকে মেহেরবানি করে আল্লাহর হস্তে মাফ করে দিবা। আবার কখনো কখনো বাবার বাড়ি ফোন করিয়া বলে, আব্বাকে ফোন করিয়া বলে, মাকে ফোন করিয়া বলে, আবার ভাইকে ফোন করিয়া বলে, এইভাবে আত্মীয়স্বজন যারা যেমন আছে তাদেরকে ফোন করিয়া বলে, বলিয়া তাদেরকে বলা, এরে প্রাণের বন্ধু বান্ধবরা শোন, আমি মনে হয় আর বাঁচবো না, আমার এত কষ্ট হয়, যন্ত্রণা হয়, মেহেরবানি করে আমাকে মাফ করে দেব, আমি আর বাঁচবো না। এইভাবে কষ্টের উপর কষ্ট, দুঃখের উপর দুঃখ, দুঃখের উপর দুঃখ থাকিয়া মহিলারা কষ্ট করে। যখন সন্তানটা দুনিয়াতে আসেন, দুনিয়াতে আসার পরে মহিলারা যত কষ্ট পাইল, সকল দুঃখ কষ্টগুলি মহিলারা ওই বাচ্চার দিকে চাইয়া সকল দুঃখ কষ্ট ভুলে যায়। জোরে কোন ভুলে যায় কি যায় না? সন্তানটার দিকে সাক্ষী চাইয়া দেখিয়া সকল দুঃখ কষ্ট ভুলে যায়। সন্তানটা যখন দুনিয়াতে আসলো, দুনিয়াতে আসার পরে এই সন্তানটাকে মা যেমনি ভাবে লালন পালন করা উচিত ছিল,
ওইভাবে লালন পালন করে না। কিভাবে লালন পালন করে? মাও নামাজ পড়ে না, মাও সত্য কথা বলে না, মাও রোজা রাখে না, বাবাও রোজা রাখে না। এইভাবে গুনাহের জীবন মা বাবার হওয়ার কারণে এই সন্তানটা এইভাবে লালিত পালিত হয়। লালিত পালিত হওয়ার এক পর্যায়ে যখন বাচ্চাটা কথা বলতে শিখে, কথা বলতে শিখলে বাচ্চাটাকে ভালো করার, এই বাচ্চাটাকে কথা বলতে যখন শিখে, তখন কথা বলায় নাচ গান আড্ডা দিয়া। মা গান জানে, গান শিখায়, বাবা গান জানে, গান শিখায়, হাট্টিমা টিম টিম এগুলা শিখায়। আবার কখনো মোবাইলে টিকটক দেখায়, আবারও কখনো গান দেখায়। এইভাবে এই সন্তানটা গানের উপর বড় হয়। একটা সময় এমনও দেখা যায়, গান না দিলে, টিকটক না দিলে, মোবাইল না দিলে এই সন্তানটা ভাতও খায় না। এমন একটা পরিবেশে সন্তানটা বড় হয়। বাবাও নামাজ পড়লো না, মাও নামাজ পড়লো না, এইভাবে সন্তানটা বড় হইল। এই সন্তানটা যখন একটু একটু বুঝের হয়, তখন সন্তানটা মনে মনে ভাবে, আমার বাবা দেখি না কখনো আজান দিলে মসজিদে যাইতে, আমার মাকে কখনো দেখি না আজান দিলে উজু করে নামাজ পড়তে। এইভাবে ছেলেটাও, এই সন্তানটাও বেনামাজের উপর বড় হয়। বড় হওয়ার এক পর্যায়ে বড় হইতে হইতে দেখে স্বামী স্ত্রী দুজনে ঝগড়া করে। মেয়েটাও এটা শিখে যে স্বামীর বাড়িতে গিয়া মা আব্বার মতন ঝগড়া করতে হবে। আবার ছেলেটা এইভাবে বড় হইয়া যখন বিবাহের বয়স হয়, তখন বিবাহ করে দেয়। এমনিভাবে মায়ের কাছ থেকে শিখা, বাবার কাছ থেকে শিখা, স্বামীর সাথে ঝগড়া করতে হয়, ভাইয়ের সাথে ঝগড়া হয়, ঝগড়া করতে হয়, ঝগড়া করে বড় হয়। বড় হওয়ার এক পর্যায়ে যখন সন্তানটা আরো বড় হয়, বড় হওয়ার এক পর্যায়ে এই সন্তানটা এমনভাবে লালন পালন হইল, আমি কোরআন শিক্ষা দিলাম না, হাদিস শিক্ষা দিলাম না, দিন শিক্ষা দিলাম না, না দেওয়ার কারণে এই সন্তানটা বড় হইয়া বাবা মার গায়ের দিকে আসে কি আসে না? সন্তান বাবা মায়ের গায়ের দিকে আসে কি আসে না? এটা কি নতুন কিছু? কিছুদিন আগে নেটে খবর পাওয়া গেছে, আপন মেয়ে বাবা এবং মা দুজনকে ঘরের মধ্যে হত্যা করেছে। এমন নজির আছে কি নাই বাংলার জমিনে? এগুলো থেকে যদি বাঁচতে হয় রে বাবা, আপনার সন্তানকে দিন শিক্ষা দিতে হবে, ইসলাম শিক্ষা দিতে হবে, ধর্মীয় শিক্ষা দিতে হবে। আপনি পৃথিবীর ইতিহাসে কোথাও খুঁজে পাবেন না কোনো আলেম তার বাবার সাথে অন্যায় করেছে, এমন কোথাও পাবেন না। কোনো হাফেজ তার বাবার সাথে অন্যায় করেছে, এমন কোথাও পাবেন না। যাই হোক, আমার আলোচনা ওদিকে না। বলতেছিলাম, একটা সন্তানকে যদি আপনি আলেম হাফেজ বানাইতে চান, সম্মানিত পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদেরকে লক্ষ্য করে বলছি, আপনারা নিশ্চয় জানেন খাজা বখতিয়ারউদ্দীন কাকি রহমাতুল্লাহ আলাইহি মাত্র 6 বছরের বালক। বাবার ওসিয়ত ছিল স্ত্রীকে, ওগো স্ত্রী, মনে হয় আমি আর বাঁচব না, তোমার কাছে মা একটা ওসিয়ত করিয়ে গেলাম। স্বামী তার স্ত্রীর কাছে ওসিয়ত করে যায়, ওগো প্রাণপ্রিয় স্ত্রী, মনে হয় আমি আর বেশি দিন বাঁচব না, তবে আমার একটা ওসিয়ত তোমার উপরে, যদি আল্লাহ তাআলা আমাকে একটা সন্তান দান করে, সন্তানটাকে হাফেজ বানাইবা, আলেম বানাইবা, মুফতি মুহাদ্দিস বানাইবা। বাবার ইন্তেকাল হয়ে গেল, মা সন্তানটাকে লালন পালন করে, ভূমিষ্ঠ হওয়ার পরে লালন পালন করেন। যখন 6 বছর বয়স হইল, 6 বছরের কালে এই খাজা বখতিয়ারউদ্দীনকে তার মা মাদ্রাসায় নিয়ে গেলেন। মাদ্রাসায় নিয়ে উস্তাদকে বললেন, ওগো উস্তাদজি, আমার স্বামীর ইন্তেকাল হয়ে গেল, আমার স্বামীর ওসিয়ত ছিল সন্তানটাকে যেন হাফেজ বানাই, আলেম বানাই, মুফতি মুহাদ্দিস বানাই, এই জন্য আপনার কাছে হাফেজ বানানোর জন্য নিয়ে আসছি। ওস্তাদজি এইবার সন্তানকে মায়ের সামনে জিজ্ঞাসা করলেন, এর বাবা খাজা বখতিয়ারউদ্দীন, তুমি আমার সাথে পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মায়ের সামনে 6 বছরের বালক মাত্র কথা বলে শিখল। এই 6 বছরের বালককে যখন মায়ের সামনে ওস্তাদ আউযু পড়াইলেন, বিসমিল্লাহ পড়াইলেন, পড়ানোর সাথে সাথে সন্তান পুরা সূরা ফাতিহাটা মুখস্থ শুনিয়ে দিলেন। ওস্তাদ যখন আবার বিসমিল্লাহ বলে সূরা বাকারাটা শুরু করলেন, 6 বছরের বালক কখনো মাদ্রাসায় যায় না, স্কুলে যায় না, মক্তবে যায় নাই, এই প্রথম মাদ্রাসায় গিয়েছেন। যাওয়ার পরে যখন বিসমিল্লাহ বলা শুরু করলেন,
এইবার পুরা সূরায়ে বাকারাটা 6 বছরের বালক উস্তাদকে শুনিয়ে দিলেন। এইভাবে শুনাইতে শুনাইতে 17 পারা কোরআন শরীফে 6 বছরের বালকটা যে জীবনে মাদ্রাসায় যায় নাই, মক্তবে যায় নাই, বা ওস্তাদকে শুনিয়ে দিল মায়ের সামনে। ওস্তাদ এবার মাকে বলেন, ও খাজা বক্তের উদ্দিনের মা, তোমার ছেলে তো 17 পারা কোরআনের হাফেজ কিভাবে হইল? আমার সাথে কি তুমি ঠাট্টা করতে আমার কাছে দিয়েছো? মা বলো, ওস্তাদজি, আলেমদের সাথে বেয়াদবি করা যায় না, ঠাট্টা করা যায় না, উস্তাদের সাথে বেয়াদবি করা যায় না, বরং আমি আমার সন্তানকে হাফেজ বানানোর জন্য আপনার কাছে নিয়ে আসছি। সে যদি 17 পারা কোরআন মুখস্থ আপনাকে শুনাইয়াই থাকে, আমার সামনে আপনি তাকে জিজ্ঞাসা করেন কিভাবে 17 পারা কোরআন শরীফ মুখস্থ করছে। ওস্তাদ মায়ের সামনে বাজা বক্তের উদ্দিনকে 6 বছরের বালককে জিজ্ঞাসা করে, ওরে বাবা, তুমি কিভাবে 17 পারা কোরআন শরীফ মুখস্থ করলা? খাজা বক্তিয়ার উদ্দিনের মা বলেন, ওগো ওস্তাদজি, আমার মা যখন আমাকে পেটে ধারণ করলেন তখন কোরআনের তেলাওয়াত করতেন, তখন নামাজ পড়তেন, তখন রোজা রাখতেন, তখন ভালো ভালো কাজগুলি বলতেন, স্বামীর সাথে সত্য কথা বলতেন, স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়ি যাইতো না, স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বাহির হইতো না। আবার যখন আমি ভূমিষ্ঠ হইলাম, আমাকে দুধ পান করাইতেন, তখন আমার মা কোরআনুল কারীমের তেলাওয়াত করতেন। আবার আমার মা যখন ভাত রান্না করতেন কোরআনের তেলাওয়াত করতেন, আমার মা যখন নামাজ পড়তেন সেখানেও কোরআন তেলাওয়াত করতেন। এইভাবে সংসারের যতগুলি কাজ ছিল প্রত্যেকটা কাজে আমার মা কোরআনুল কারীমের তেলাওয়াত করছে। আর আমি আমার মায়ের মুখ থেকে শুই না 17 পারা কোরআনের হাফেজ হয়ে গেলাম। কথা বুঝেন? কিতাবের মধ্যে উল্লেখ করা হয় তার মা মাত্র 17 পারা কোরআনের হাফেজা ছিলেন, এই জন্যই সন্তানটা 17 পারা কোরআন মুখস্থ করেছেন। কিতাবওয়ালায় বলে, খাজা বক্তের দিনের মা যদি 30 পারা কোরআনের হাফেজা হইতো, তার মায়ের মুখ থেকে শুই না 6 বছরের বালক খাজা বক্তিয়ার উদ্দিন 30 পারা কোরআনের হাফেজ হইয়া যাইতো। ও পর্দার আম্মাজিরা, মনোযোগ দিয়ে শুনবেন। আপনার কি মনে চায় না একজন মিজানুর রহমান আজহারীর মতো সন্তানের মা হইতে, হাফিজুর রহমান সিদ্দিকী হুজুরের সন্তানের মতো মা হইতে? আপনার কি মনে চায় না হাফিজ তাকরিমের মতো একজন সন্তানের মা হইতে? আপনাদের মতো মহিলারা আমাদের নবীজির মা, আবু বকরের মা, ওসমানের মা, আলীর মা, আবু হুরায়রার মা, ইব্রাহিম নবীর মা, অন্যান্য আম্বিয়া কেরামের মা, অসংখ্য অগণিত সাহাবায়ে কেরামের মা, আপনাদের মতো মহিলারা। যে যত বড় মুফতি মুহাদ্দিস হইছে, সমস্ত আম্বিয়া কেরামের মা ছিলেন মহিলারা, সমস্ত সাহাবায়ে কেরামের মা ছিলেন মহিলারা। সালে আহমদ তাকরিমের মাও মহিলা ছিলেন, নবীজির মাও মহিলা ছিলেন, আবু বকরের মাও মহিলা ছিলেন, মিজানুর রহমান আজহারীর মাও মহিলা ছিলেন, হাফিজুর রহমান সিদ্দিকীর মাও মহিলা ছিলেন। ওই এলাকার মহিলারা মনোযোগ দিয়ে শুনবা। আপনার কি মনে চায় না একজন হাফেজের মা হইতে, একজন আলেমের মা হইতে, এবং আপনার সন্তানকে এমন একজন বড় আলেম মুফতি মুহাদ্দিস বানাইবা, যিনি মিজানুর রহমান আজহারীর মতো বড় বড় কনফারেন্সে ভাষণ দিবেন, হাফিজুর রহমানের মতন সুললিত কণ্ঠ দিয়ে আলোচনা করে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের সামনে আলোচনার মাধ্যমে হাজার হাজার খারাপ মানুষকে ভালো করতে? এমন একটা সন্তানের মা হতে কি আপনার মনে চায় না? যদি চাই তাহলে প্রথম আপনাদের যতগুলি কাজ আছে তার মধ্যে 1 নম্বর কাজ হলো স্বামীর হক আদায় করা, স্বামীর খেদমত করা, ঘরের যতগুলি কাজ আছে সেগুলি ঠিকঠাক মতো আদায় করা, সবসময় পর্দা নিশিন চলা, ছোট আওয়াজে কথা বলা, সদা সর্বদা ইমানের হালতে থাকা, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত থাকা। অনেক স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত নাই, মনে হয় সাফি আর বেদিয়ে, সকালে একবার বাজে বিকালে একবার বাজে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাজে কি বাজে না। এমনও কিছু ঘর আছে মনে হয় যেই ঘরের মহিলারা হইল বাংলাদেশের প্রধানমন্ত্রী। এমন মহিলা আছে কি নাই সমাজের মধ্যে? জোরে বলেন, আছে কি নাই? এমন একটা ঘর, এমন কিছু সংসার আছে
যেই ঘরের মহিলারা মনে হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মনে হয় খালেদা জিয়া, এত পাওয়ার, স্বামী একবারে অবস্থা এমন হয় মনে হয় ঘরের মধ্যে তার সে এতিম আর নাই। এমন সংসার আছে কি নাই? আবার এমন কিছু মহিলারা আছে স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়ি যায় কি যায় না?